এক গ্রামে বসবাস করত রাজু ও তার মা। এবং রাজুর বাবা অনেক আগেই মারা গিয়েছে। রাজুর মা তাকে রিক্সা চালিয়ে পড়াশোনা করাতো। রাতে ল্যাম্পপোস্টের আলোতে রাজু পড়াশোনা করত। তার মা সামনে দাঁড়িয়ে থাকতো এবং আনন্দ দিত এবং পড়াতে থাকতো। এবং রাজু হঠাৎ বলতে থাকলো, মা, তোমাকে আর কষ্ট করতে হবে না। আমি বড় হয়ে একটি ভালো চাকরি করব, তারপর আমাদের আর কষ্ট করে দিন কাটাতে হবে না, তোমাকে রিক্সা চালাতে হবে না। এই বলে রাজু চলে যায় শহরে চাকরি করতে। গিয়ে প্রতিদিন রাজু তার মাকে ফোন করত, ভিডিও কলে কথা বলতো, অফিসে কাজের সকল কিছু বলতো এবং বলতো যে শহরে অনেক বড় বড় বিল্ডিং রয়েছে, অনেক সুন্দর সুন্দর বিল্ডিং। এই বলতে রাজু প্রতিদিন ফোন করত। কিন্তু হঠাৎ রাজু ফোন করা বন্ধ করে দিল। পার্টি করতে থাকলো তার বন্ধুদের সাথে। তার মা ফোনের সামনে দাঁড়িয়ে থাকতো এবং ভাবতে থাকতো, আমার রাজু মনে হয় এখনই ফোন করবে, আমার সাথে কথা বলবে। কিন্তু না, রাজু আর ফোন করতো না। তার মা কান্না করতে থাকলো। হঠাৎ একদিন রাজুর গ্রাম থেকে একজন এসে রাজুকে বলল, তোমার মা অনেক অসুস্থ, তোমাকে দেখতে চায়। এবং রাজু বলতে থাকলো, আমি এখন যেতে পারবো না, আমার এই সপ্তাহে অনেক কাজ আছে, পরের সপ্তাহে যাব। হঠাৎ রাজু আসলো এবং এসে দেখে যে তার মা মারা গিয়েছে। তার আসতে অনেক দেরি হয়ে গিয়েছে। এই দেখে রাজু কান্না করতে থাকলো। এবং রাজু হঠাৎ দেখে তার মার লাশের পাশে একটি চিঠি পড়ে আছে। রাজু যে চিঠি নিয়ে পড়তে থাকলো। তার মা লিখে গিয়েছে, রাজু, তুমি যখন ছোট ছিলে তোমাকে আমি সাইকেল চালিয়ে, গাড়ি চালিয়ে তোমাকে মানুষের মতো মানুষ করেছি। এখন তুমি বড় হয়ে মাকেই ভুলে গেলে। শহরে গিয়ে শহরের জাঁকজমকপূর্ণ পরিবেশ পেয়ে তুমি মাকে ভুলে গেলে, মাকে দেখতে আসলে না। আমি তোমার সাথে আছি, তুমি চিন্তা করো না। যখনই তোমার মন খারাপ হবে ভাববে মা সাথেই আছে। মা মরে গেলেও সন্তানদের ভুলে যায় না। এবং এই ভাবতে ভাবতে রাজু তার মায়ের কবরস্থানের সামনে দাঁড়িয়ে কান্না করতে থাকে, অঝরে কান্না করতে থাকে এবং বলতে থাকে, কি করলাম আমি? আমার মা আমাকে এত ভালোবাসতো, মা আমাকে ছেড়ে চলে গেল। মা